নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি করার সময় অনেক সময় পুর বেরিয়ে যায়, ভালো করে হয় না এবং অনেক সময় লেগে যায়। তো আজ আমি তোমাদেরকে খুব সহজেই কি করে পুর ভরার ঝামেলা ছাড়াই কত সহজেই কড়াইশুঁটির কচুরি তৈরি করে নেওয়া যায় সেটা আমি শেয়ার করব। তো চলো দেখে নিই রেসিপিটা, কত সহজেই কড়াইশুঁটির কচুরি বানানো যায়। তো আমি এখানে নিয়ে নিয়েছি দেখো 500 গ্রাম মতন কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা মিক্সি জার নিয়ে নেব। মিক্সি জারের মধ্যে কড়াইশুঁটিগুলোকে নিয়ে নেব। তো আমি সমস্ত কড়াইশুঁটিগুলোকে মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো এখানে আমি সমস্তটা হবে না, আমি দুবারে করে নেব। তো এখানে একবার আমি নিয়ে নিলাম। তো এর মধ্যে আমি 1 ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এটার সাথে আমি কড়াইশুঁটির সাথে এটাকে আমি পুরো পেস্ট করে নেব। পেস্টটা খুব মসৃণ পেস্ট একটা তৈরি করে নিতে হবে। আমি এটাকে দুবারে করে নেব, আমার একবারে হবে না। তো দুবারে আমি এটাকে করে নেব। দেখো এটা আমার পেস্ট হয়ে গেছে। আমি এখানে পুরো মসৃণভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, খুব ঘনও হয়নি আবার খুব পাতলাও হয়নি, দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো এখানে এবার আমি নিয়ে নিয়েছি দেখো 500 গ্রাম মতন ময়দা। 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চিনি। চিনিটা অবশ্যই দেবে। 2 চামচ চিনি আমি এখানে দিয়ে দিলাম। তোমরা একটু কম মিষ্টি বেশি করে নিতে পারো। আর এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন সুজি। সুজিটা দিলে খাস্তা হবে কচুরিটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং। হিং তো অবশ্যই লাগবে, তবে যদি তোমাদের হিং দিতে ইচ্ছে না করে বা খেতে ভালো না লাগে অবশ্যই সেটাকে স্কিপ করে যেতে পারো। এবার আমি এখানে ময়ামের জন্য দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতন সাদা তেল। তো তাই এটা দেওয়ার পরে এবার আমি শুকনোভাবে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। অবশ্যই এটাকে ভালো করে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। দেখো এভাবে ভালো করে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা, এরপর আমি এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা, কড়াইশুঁটির পেস্টটা আমি এখানে দিয়ে দেব। পুরো কড়াইশুঁটির পেস্টটা আমি এখানে দিয়ে দেব। এবং এখানে আমি কিন্তু জল ব্যবহার এখন করব না, আমি আগে দেখে নেব এখানে জল লাগবে কিনা, তারপরে আমি কিন্তু জল ব্যবহার করব। আগে আমি কড়াইশুঁটির সাথে ময়দাটাকে ভালো করে মেখে নেব। মাখার সময় যদি জলের প্রয়োজন পড়ে তবে আমি জল ব্যবহার করব। তো দেখো এরকমভাবে আমি পুরো কড়াইশুঁটির সাথে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটাকে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখো আমার মনে হচ্ছে এখানে অল্প পরিমাণে জলের প্রয়োজন পড়বে। তো আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। দেখতেই পাচ্ছ এখানে পুরোটা আমার মাখানো হচ্ছে না, তাই অল্প পরিমাণে জল ব্যবহার করব। খুব বেশি পরিমাণে কিন্তু জল আমি দিয়ে দেব না, অল্প জল দিয়ে এবার একটা ডো আমি তৈরি করে নেব। খুবই সামান্য পরিমাণে জল আমার এখানে লেগেছে। তো তোমাদের যদি জলের প্রয়োজন না পড়ে তো জলটা না দিলেও চলবে, এটা দিয়েই মাখানো হয়ে যাবে। তো দেখো আমি এরকম একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি, যেমন লুচি পরোটা এসবের জন্য একটা ডো তৈরি করা হয়, ঠিক সেরকম ডো এখানে আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব নরম ডো কিন্তু এখানে তৈরি করা যাবে না, না হলে এগুলো ভালোভাবে তৈরি হবে না। তো দেখতেই পাচ্ছ ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি, আর এরকম একটা ডো তৈরি হয়েছে। তো এবার আমি এগুলোকে সমস্ত লেচি কেটে নেব। গোল গোল করে মিডিয়াম সাইজের লেচি আমি কেটে নেব, যেমন লুচি তৈরি করা হয় ঠিক সেরকমভাবে কচুরির জন্য আমি লই কেটে নিয়েছি, দেখে নিচ্ছ। এরপর আমি এখানে একটু তেল নিয়ে নেব চাকি বেলনির মধ্যে। চাকির মধ্যে আমি এখানে একটু তেল নিয়ে নিচ্ছি। তেল নেওয়ার পরে বেলনিতে একটু তেল লাগিয়ে নিলাম, দিয়ে এবার তেল দিয়ে আমি এই লইগুলোকে ভালো করে একে একে বেলে নিয়ে আমি কচুরি তৈরি করে নেব। প্রথমে সমস্ত আমি আগে কচুরিগুলোকে বেলে নিচ্ছি, বেলে নিয়ে রেডি করে নিচ্ছি, তারপরে আমি একে একে এগুলোকে ভেজে নেব।
তো বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রকমের রান্নার রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো। নানান ধরনের পিঠের রেসিপি, আরও অনেক রকমের রেসিপি দেওয়া আছে। তো দেখো, এরকমভাবে আমি কিন্তু বেলে নিয়েছি। এরকমভাবে আমি প্রত্যেকটা বেলে নেব কচুরির শেপে। কচুরি তৈরি করার জন্য আমি পুরো রেডি করে নেব। দেখতেই পাচ্ছ, যেমন লুচি তৈরি করা হয় ঠিক সেই শেপেই আমি তৈরি করে নিচ্ছি। খুব পাতলাভাবে তৈরি করবে না, ঠিক এরকমভাবে আস্তে আস্তে আমি সমস্তগুলো বেলে নেব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এবং আমার পাশে থাকবে, তাহলে আমি মোটিভেশন পাবো আরও ভিডিও তৈরি করার জন্য। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এরকমভাবে তোমরাও বাড়িতে অবশ্যই বানাবে। দেখো, এদিকে আমি তেল গরম চাপিয়ে দিয়েছিলাম, তো তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি একে একে কচুরিগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে তেলটা ঠিক কচুরির মধ্যে এরকমভাবে ওপর থেকে ছিটিয়ে দিলে তাহলে কিন্তু ফুলে উঠবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। পারফেক্টভাবে কিন্তু কচুরিগুলো পুরো পারফেক্ট তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে, খুব সহজেই কিন্তু কোনো পুর বেরোনোর কোনো ঝামেলাই নেই এটাতে। খুব সহজেই কিন্তু এই কচুরি তৈরি করা যায়। দেখো কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো, দেখতেই পাচ্ছ ফুলকোভাবে তৈরি হয়েছে। আবারও আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি কত সুন্দরভাবে এই কচুরিগুলো ফুলে উঠবে। ঠিক এই পদ্ধতিতে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু অল্প তেলের মধ্যেও কিন্তু তোমরা এই কচুরিগুলোকে ভেজে নিতে পারবে। দেখো, এটাও খুব সুন্দরভাবে ফুলে গেল। প্রত্যেকটা কচুরি কিন্তু আমার ফুলে উঠবে। এরকমভাবে তোমরাও বাড়িতে অবশ্যই বানাবে, দেখবে খুব সহজেই কিন্তু পুর ভরার ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা কচুরি তৈরি করে নিতে পারবে। এরকমভাবে আমি প্রত্যেকটা কচুরি ভেজে তুলে নিচ্ছি। আর অবশ্যই এই সময় গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখেই কচুরিগুলোকে ভেজে নেবে। তো দেখো, প্রত্যেকটা কচুরি কিন্তু আমার ফুলে উঠছে, দেখতেই পাচ্ছ। এই পদ্ধতিতে করবে, তোমাদের সময়ও কম লাগবে এবং পুর বেরিয়ে যাওয়ার ঝামেলাটাও থাকবে না। অনেকটাই সময় লেগে যায় পুর ভরার জন্য, তো এই পদ্ধতিতে করলে অনেকটা সময় বেঁচে যাবে। তো দেখো কত সুন্দরভাবে সমস্ত কচুরি আমার ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ, আর খুব খাস্তা হয়েছে, ভালো। তো দেখতেই পেলে বন্ধুরা কতটা সহজেই এই কচুরি বানিয়ে নেওয়া যায়। পুর ভরার ঝামেলা ছাড়াই এই কচুরি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে, সময়টাও বেঁচে যাবে। তো এরকমভাবে তোমরাও বানাও বাড়িতে, আর আমাকে কমেন্ট বক্সে জানিও অবশ্যই। তো দেখো কত সুন্দর অসাধারণ দেখতে হয়েছে, দেখতেই পাচ্ছ। এগুলো প্রচণ্ড খাস্তা হয়েছে। বাড়িতে অবশ্যই একবার বানাবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমাদেরও কচুরি এইভাবেই তৈরি হয়েছে কিনা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ